হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এটা দেখে ভাবছেন তো কিসের পুজো? না, না, কোনো পুজো না। রানাঘাটে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। প্রতি বছরই উইন্টারে হয়, এবার একটু লেটেই শুরু হলো। প্রথমেই বলছি, যারা রানাঘাটের নিয়ারেস্ট থাকেন অবশ্যই আসবেন। একই জায়গায় অনেক রকম খাবারের আইটেম, বেশ মজা করে মেলাটা ঘুরতে পারবেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস লেন্স। আমি চলে গিয়েছিলাম ফুড ফেস্টিভ্যালে। অবভিয়াসলি খেতে। এখানে খেতে ছাড়া আর কি বা করতে যাবো? এদিকে শুধু খাবার আর খাবার, কত খাবার। ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম কুল্লার পিজ্জা খেতে। অ্যান্ড ভালোই ছিল, বেশ চিজি, চিজি একটা ব্যাপার ছিল। আর ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম যে খাবারগুলো আমরা রেগুলার টাইমে পাই না সেগুলোই। ফুড ফেস্টিভ্যালে গেলে অবভিয়াসলি সবাই সেটাই করে। তবে এবছর কিছু স্টল কম এসেছে। গত বছর অনেক সি ফুডের স্টল ছিল। তো এবছর সেগুলো আসেনি। আমি জানি না কেন আসেনি, বাট আসেনি। কিন্তু গত বছর আ বেশ অনেক মজার, মজার খাবার এসেছিল। এবছর ছিল মাছের অনেক রকম আইটেমস, ভেটকির অনেক রকম আইটেমস ছিল। তো সেখান থেকেই গন্ধরাজ ভেটকি টাইপের কিছু একটা ট্রাই করেছিলাম। বেশ ভালো টেস্টি খেতে ছিল। আর এটার সঙ্গে একটা মাস্টার্ড সস দিয়েছিল যেটা ফ্রাইয়ের সাথে বেশ টেস্টি লাগছিল। এখানে অনেক কম্বো প্লেটও ছিল বিরিয়ানি, ফ্রাইড রাইসের। মানে ডিনার টাইপের ফুড স্টলও এখানে ছিল। মেলা যেহেতু সবাই ইভিনিং এ ঘুরতে যাই, তো এরকম স্টলগুলো বেশ ভালো। আর তারপরে চলে গেছিলাম কাবাব ট্রাই করার জন্য। নরমাল যে শিক কাবাব বা হরিয়ালি কাবাব হয় সেগুলো তো রেগুলার টাইমে পাওয়াই যায়। একটু অন্যরকম কিছু খুঁজছিলাম। তারপরে একরকম দেখলাম আর সামনের এই কন্টেনার গুলো ছিল মাটির, যেগুলোতে মটন বিক্রি হচ্ছিল। কাবাবগুলো বেশ সুন্দর খেতে ছিল। কিন্তু রেগুলার কাবাবটা আমার বেশি ভালো লাগে। বাট এটাও টেস্টি ছিল অনেক। আর যেটা আমার একদম পছন্দের খাবার না সেটা হচ্ছে শাওয়ারমা। আমি খেতে একদম পছন্দ করি না। স্টিল আমরা গেছিলাম ওখানে যে একটা নিয়ে ট্রাই করার জন্য। কেমন খেতে এখানকারটা। অ্যাকচুয়ালি আমি ফোরামে একবার ট্রাই করেছিলাম কলকাতা ফোরাম মলে, ওপরের ফুড কোর্টে। আমার একদম ভালো লাগেনি। সেই থেকে আমি একদমই শাওয়ারমা খাই না। I don't know, আমার ভালো লাগে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে মিষ্টি আর মন দুটো না খুব কি বলবো? মানে একে অপরকে ছাড়া থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। মন থাকবে আর মিষ্টি খাবে না, এটা তো হতেই পারে না। তো ওখানে নবদ্বীপের কিছু সুইটের স্টল বসেছিল। তো সেখান থেকে আমি ওদের যে লাল দইটা হয়, ওটাই ট্রাই করছিলাম। অসম্ভব সুন্দর খেতে ছিল। কেউ ওদিকে গেলেই আমি বলি আমার জন্য নিয়ে আসতে। আর এটা একটা মজার ব্যাপার ছিল। স্মোক বিস্কিট টাইপের এরকম কিছু। যে টিকিটটা কেটে ঢোকা হয়েছিল, সেই টিকিটটা ওই স্টলে দিলে ৳১০ করে কম নিচ্ছিল। এরকম একটা ব্যাপার। তো ওটা অনেক মজা পেয়েছি। তো এদিক ওদিক মিষ্টি এটা সেটা খেয়ে বেড়াচ্ছিলাম। আর আমার ভিডিও করার চক্করে তো মিষ্টিটা পড়েই গিয়েছিল। তারপর অনেক খাওয়া-দাওয়া করে মনে হচ্ছিল এবার একটু মকটেল দরকার, না হলে আর খাওয়া যাবে না। তো দেখলাম সামনে একটা সুন্দর সাজানো গোছানো মকটেলের দোকান আছে। ওখানে চলে গিয়েছিলাম মকটেল খেতে। মেলাটা শুরু হয়েছে জানুয়ারির ৩০ তারিখ থেকে। হয়তোবা ১ সপ্তাহ চলবে। তো আপনারা যারা রানাঘাটের নিয়ারেস্ট থাকেন অবশ্যই আসবেন। একই জায়গায় অনেক রকমের ফুড আইটেম, মেলাটা ঘুরে বেশ মজা পাবেন। যাই হোক, আবার খাবারে ফিরি। লাস্টে ছিল আইসক্রিম। এবছর ওই তুর্কি আইসক্রিমগুলো আসেনি, যেগুলো হাতে নিয়ে খেলা করে, তারপরে খেতে দেয়। তো তার জায়গায় এই আইসক্রিমটা এসেছিল। তো আমরা এটাই ট্রাই করছিলাম। অ্যান্ড মেলা ঘোরার পরে এবার মনে হলো বাড়ির দিকে যেতেই হবে। আর খাওয়া যাবে না, আর পেটে জায়গা নেই। তো বাড়ির জন্য পার্সেল নিতে চলে গিয়েছিলাম। আমি এখানে ভেটকি পাতুরি আর ভেটকি ফ্রাই, এই দুটো আইটেম আমার বেশ ভালো লাগলো। তো ওটাই পার্সেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।